নমস্কার, আমি পাড়াদ্বীপ। আজ নেতা নয় জনতা নিয়ে পৌঁছে গেছি বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। আমার সঙ্গে রয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের অসংখ্য মানুষ। গত 5 বছরে তারা কি পেয়েছেন, কি পাননি, তাদের সুযোগ সুবিধা, তারা কি চান, তাদের কথা শুনতে আমি পৌঁছে গেছি একেবারে জনতার মাঝে, জনতার দরবারে। সামনে ভোট তো দেবেন, হ্যাঁ? তো কি মাথায় রেখে ভোট দেবেন এবার? নৈতিক শিক্ষা না থাকলে ভোট দিয়ে লাভ নাই। সমস্ত ভারতবর্ষে কোনো রাজনৈতিক নেতা নৈতিক শিক্ষা নাই, এইটা আমার শেষ কথা। কিন্তু ভোট তো দিতে হবে আপনাকে। হ্যাঁ, দেবো। ও তো আপনার মৌলিক অধিকার। হ্যাঁ, তো কি ইস্যুতে কি চান? একটা ভদ্রলোক যেন হয়, আসেন এমপি ইলেকশনে, একটা ভদ্রলোক সেরকম চাইছি। আপনি একজন প্রবীণ নাগরিক, তো আপনার তো ভোটাধিকার রয়েছে, একটা অধিকার রয়েছে, একটা কর্তব্য দায়িত্ব রয়েছে। এটা দেশের ভোট, দেশ গড়ার ভোট। তো কি কি ইস্যু মাথায় রাখবেন? ইস্যু কিছুই না, ইস্যু তো প্রচুর ইস্যু শেষ নাই, যা আমরা দিনরাত দেখতে আরম্ভ করেছি। শিক্ষিত মানুষের চাকরি হোক, এটি ইস্যু। শিক্ষিত মানুষ চাকরি পাক, কিছু করে খাক, রাস্তায় যেন বসে না থাকে। শিক্ষিত অশিক্ষিত প্রত্যেকে যেন চাকরি হয় বা কাজ করতে পারে বা ইনকাম করতে পারে, তার সে বন্দোবস্ত করতে হবে। এখানকার মানুষজন যারা রয়েছেন তারা যেটা বলছেন, এখানে প্রবীণ ভোটার অনেকে রয়েছেন, তারা বলছেন আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তাদের কর্মসংস্থানটা এবারের নির্বাচনে, লোকসভা নির্বাচনে একটা বড় ইস্যু বা বড় ফ্যাক্টর। কোনো টোপ দিয়ে ভোট হোক এটা চাই না, কোনো বিশেষ কোনো যে ধর্ম নিয়ে হোক বা এরকম স্পেশাল টোপ বা স্পেশাল কোনো ভেট দিয়ে হোক, এটা আমরা চাই না। তো এই যে ভোটে ঠিক কিছুদিন আগে আমরা দেখলাম যে গ্যাসের দাম কমলো, কি মনে হয় মানুষের জন্য না ভোটের চমক? এটা ভোটের চমক, এটা একদম ভোটের চমক। এটা পরে আবার মেকআপ দিয়ে দেবে। এখানে আরও অনেকে আছেন, একটু তাদের কাছে আসবো। প্রচুর মানুষ এখানে জড়ো হয়েছেন আজ নেতা নয় জনতায়। নির্বাচনের আগে, বাঁকুড়া লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে তাদের মনের কথা তুলে ধরতে। কি চান আপনারা, কি মাথায় রেখে ভোট দেবেন? ভোট দেবো, আমার অধিকার, যেটা মৌলিক অধিকার, সেটি প্রয়োগ করবো, আর তো কিছু নাই। আর কি আশা করবো? আমরা তো কিছু পাবো বলে তো আশা করিনি। ওই দেবো, ভোট দিতে হয় সেটি দেবো। প্রত্যেকটা ভোটের এক একটা ভূমিকা থাকে। যেমনি পুরো ভোটে একটা ভূমিকা থাকে, বিধানসভা ভোটে একটা ভূমিকা থাকে, আবার এই এমপি ইলেকশনেরও একটা ভূমিকা থাকে। পুরো ভোটে আমরা যেগুলো লোকাল সমস্যা সেইগুলো নিয়ে আমরা চিন্তাভাবনা করি। বিধানসভার ক্ষেত্রে রাজ্যের যেসব সমস্যা সেগুলো নিয়ে চিন্তাভাবনা করি। লোকসভার ক্ষেত্রে আমরা দেশের যেসব সমস্যা, সার্বিক যেসব উন্নয়ন যেগুলো হচ্ছে সেগুলো মাথায় রেখেই আমরা ভোট দেব। অবশ্যই এটা দেশের ভোট, কেন্দ্রের ভোট, তো একটা সার্বভৌমত্ব ব্যাপার, একটা সার্বিক ব্যাপার তো থেকেই যায়। কিন্তু তারও মধ্যে মানে কোন ইস্যুগুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত, প্রাধান্য দেওয়া উচিত, কি মনে হয় একজন ভোটার হিসেবে? প্রাধান্য দেওয়া উচিত আমাদের যেসব যাতায়াতের ব্যবস্থা, আশেপাশের যেসব মানুষের কি পাচ্ছে না পাচ্ছে সেগুলো দেখে, আমাদের পড়াশোনার ইয়েটা কি, পড়াশোনার অবস্থাটা কি, আমাদের বেকাররা চাকরি পাচ্ছে কি না, সেই সবগুলো দেখেই আমাদের মাথায় রেখে ভোট দিতে হবে। জিনিসপত্রের দাম আপনার কাছে তো একটা বিষয়, কীভাবে চালাচ্ছেন? জিনিসপত্র যেভাবে চচ্চড়িয়ে পারদ চড়ছে জিনিসপত্রের দাম, তারপরে সংসার চালাতে কোথাও অসুবিধা হয়? হ্যাঁ, অসুবিধা আছে। মেডিসিনের দাম আগুন, সবজি গ্রোসারির দাম, সব কিছুতেই আরও কম হলে ভালোই হয় সব কিছু। ভোটের মুখে গ্যাসের দাম কমলো, জিনিসপত্রের দাম আগুন, কিন্তু গ্যাসের দাম কমলো, মানে এটা কি কিছুটা রিলিফ না ভোটের চমক, কি মনে হয়? ভোটেরই চমক। এই যে ধরুন ভোটের আগে রাম মন্দির হলো, কি মনে হয় ভোটারদের ওপরে বা বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোটারদের ওপরে কোনো রকম প্রভাব পড়বে? না, রাম মন্দিরটা আমাদের এখানে কোনো ফ্যাক্টর নয়। পশ্চিমবাংলার জন্য রাম মন্দিরটা ফ্যাক্টর নয়। পশ্চিমবাংলায় যেগুলো চলছে, এই দুর্নীতিটা বন্ধ হওয়া খুবই দরকার। আমরা এই জন্য মনে প্রাণে আমরা চাইছি, তাতে যদি গদি উল্টাক, আমরা চাই যে ফেয়ারভাবে মানুষ যেন বাঁচতে পারে। আপনার এলাকার যিনি বিদায়ী সাংসদ, কতটা কাছে পেয়েছেন, কাজে পেয়েছেন? দেখুন, কাজে পাওয়ার জন্য আমরা আশা করি না। সাধারণ মানুষের, আমাদের হয়তো দুজন ব্যবসাদার আমরা গিয়ে বলে কিছু আদায় করব, কিন্তু ওইসব লোকের প্রয়োজন এখানে নেই। তবু আমরা চাইছি যে সরকারটা যদি ওইখানে ঠিক থাকে, যদি কিছু আশা করা যায়। 5 বছর আগে আমি অর্নিমাকার মাঠেই দেখেছি ওনাকে লাস্ট, তারপর থেকে ওনাকে দেখতে পাইনি। এখানে অ্যাপ্রোচ করতে উনি এসেছিলেন এখানে 5 বছরে, তারপরে দেখা যায় না। আপনার এলাকায় যিনি বিদায়ী সাংসদ, হ্যাঁ, তাকে কতবার দেখেছেন, কাছে পেয়েছেন, কাজে পেয়েছেন? একবারও না। কি বলছেন? কি সুভাষ সরকার তো না, একবারও দেখিও নি তাকে, আর তাকে কাছেও পাইনি। 1980 থেকে 2014
এখানে টানা 9 বার এই কেন্দ্র থেকে, বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাসুদেব আচারিয়া। 2014 সালে প্রথম এই বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ফিচার্স বা বৈশিষ্ট্য বা চরিত্র বদল হলো। এখান থেকে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের মুনমুন সেন। এবার সেই 2014-এ যিনি 20% ভোট পেয়েছিলেন, সেই বিজেপির সুভাষ সরকার, তিনি গিয়ে 2019-এ এখান থেকে জয়যুক্ত হলেন এবং প্রায় 49% ভোট পেলেন। এবার বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াইতে বাঁকুড়ার মানুষজন তারা কোন দিকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন সেদিকে তো আমাদের নজর থাকবেই। কিন্তু ত্রিমুখী লড়াইতে এবার এখানে কারা কারা প্রার্থী? একদিকে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী, অন্যদিকে বিজেপির ডক্টর সুভাষ সরকার এবং বাম প্রার্থী বা জোট প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্ত। গণতন্ত্রকে যারা ধ্বংস করে তাদেরকে নিশ্চয়ই আমরা চাইব না। গণতন্ত্রকে ধ্বংস করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিরোধী যারা রাজনীতির মানুষ তাদেরকে বিভিন্নভাবে চক্রান্ত করে তাদেরকে ফাঁসিয়ে দেওয়ার যে চক্রান্ত, এই জন্যেই আমার মনে হয় কেন্দ্রীয় সরকার পাল্টানো দরকার। একটা জিনিস বলুন, মানে এই বাঁকুড়ার ভোটের হাওয়া এবার কোন দিকে? বাঁকুড়ার ভোটের হাওয়া খুবই টাফ লড়াই চলছে। এখন আমার ব্যক্তিগত ধারণা যে তৃণমূল প্রার্থী অনেক এগিয়ে এবং সিপিএমও ভালো লড়াই দিচ্ছে। ভোট দেওয়ার সময় যেটা আমার সবচেয়ে বড় মনে হয় যেন সন্ত্রাস মুক্ত ভোট হয়, এবং আরেকটা কথা হচ্ছে যে নিজের ভোট যেন নিজে দিতে পারে সবাই। ভোটের ইস্যু তো প্রচুর ইস্যু, দেশের সার্বভৌমত্ব থেকে শুরু করে ভারতবর্ষ যে আজকে আমাদের চিরকাল দেখে এসেছি যে নানা জাতির নানা মিলন, আজকে সেই জাতি দাঙ্গা ভারতবর্ষে সৃষ্টি হয়ে গেছে। ভোটের রাজনীতির সঙ্গে ধর্মটাকে মিশিয়ে দিচ্ছে, এটা কাম্য নয়। দ্বিতীয়ত হচ্ছে দুর্নীতি কেন্দ্র রাজ্য উভয় পক্ষেই এখন দুর্নীতির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছে। কেউ কাউকে এরা সেই কানামাছি ভোঁ খেলছে। জলের সমস্যা আছে প্রচুর, কারণ দামোদরের জলটা দেয় সেটা বাজে জল, খাওয়া যায় না, সেটাকে ফুটিয়ে ছেঁকে তারপর খেতে হয়। এমনি আমাদের যে কল ছিল সেগুলো সব বন্ধ করে দিয়েছে। সাধারণ মানুষ এই কেন্দ্র আর রাজ্যের সংঘর্ষ এইটা দেখতে দেখতে আমরা অত্যন্ত ফেড আপ হয়ে যাচ্ছি। আমরা চাই যে এই কেন্দ্র রাজ্য যে সংঘর্ষ এটা যেন কমে, আর এই ভাষা সন্ত্রাস, যে রাজনৈতিক নেতা যত বড় নেতা হবে তত খারাপ খারাপ কথা ভোটের আবহাওয়ায় বলছে, এই ভাষা সন্ত্রাস যেন কমে। কেমন সংসদ চান? সার্বিক উন্নয়ন, সেই ধরনের সংসদ চাই যে সবার জন্য উন্নয়ন করবে। সবার জন্য উন্নয়ন, সার্বিক এবং সামাজিক উন্নয়ন। আমাদের যাতে সকলে ভালোভাবে বাঁচতে পারি, আর যাতে মাঝে মাঝে যেন সংসদকে দেখতে পাই। যিনি বাঁকুড়ার সার্বিক উন্নয়নে মন দিবেন, আমরা সেই রকম সাংসদকে চাইছি। বোঝাই যাচ্ছে বাঁকুড়ার মানুষ তারা ভূমিপুত্র চান, তারা কাছের মানুষ চান, তারা কাজের মানুষ চান। কিন্তু এবারে যে ত্রিমুখী লড়াই, সেই ত্রিমুখী লড়াইতে যে তিনজন রয়েছেন সেই তিনজনই কিন্তু বাঁকুড়ার ভূমিপুত্র। নেতা নয় জনতা নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না, শব্দের শেষ হয় না, কিন্তু সময় যে শেষ, তাই নেতা নয় জনতা নিয়ে আজ বাঁকুড়া লোকসভার বাঁকুড়া বিধানসভা থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো দিন।